আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা ট্রেনে যাতায়াত করেন বা অনলাইনে টিকিট ক্রয় করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আমরা যারা অনলাইনে টিকিট ক্রয় করি বা রেল সেবা অ্যাপ্লিকেশনের টিকিট ক্রয় করার সময় পেমেন্ট অপশনে বিকাশ সিলেক্ট করার পর আমরা একটি সমস্যা প্রায়ই ফেস করি, সেটি হলো পেমেন্ট অপশনে ক্লিক করার পর এরকম অনেকক্ষণ লোডিং হতে থাকে কিন্তু পেমেন্ট করা যায় না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিকল্প পদ্ধতি অবলম্বন করে বা বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে পেমেন্ট করা যায় এবং টিকিট ক্রয় করা যায়, সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি দেখাবো। আপনারা যারা এই সমস্যাটি ফেস করেন অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমি একটি টিকিট ক্রয় করব, তো রেল সেবা অ্যাপ্লিকেশনে তারপরে পারচেজ এখান থেকে। তো আমি নরসিংদী থেকে ঢাকা যাব। ফ্রম স্টেশন সার্চ ট্রেন তো মহানগর এক্সপ্রেস, এই ট্রেনটি দিয়ে আমি যাতায়াত করব। সিলেক্ট ক্লাস শোভন চেয়ার, অ্যাডাল্ট 1 পারসন এনি সিট। তারপর পে নাও, টার্ম অ্যান্ড কন্ডিশন আই এগ্রি। তো এখান থেকে আমরা সচরাচর বা আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে বিকাশ সিলেক্ট, কারণ ম্যাক্সিমাম আমরা বিকাশ ইউজার, এই জন্য বিকাশ সিলেক্ট করি। রকেট বা অন্য অন্য ভিসা বা মাস্টার কার্ড, অন্য যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের তেবল অ্যাভেলেবল না, বিকাশটাই একটু অ্যাভেলেবল বেশি, তাই আমরা বিকাশের মাধ্যমেই পেমেন্ট করি বেশি, যেহেতু এখন সবারই বিকাশ অ্যাকাউন্ট আছে। তো আমি বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সমস্যাটি আমরা প্রায় ফেস করি। কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে এই সমস্যাটি ফেস করতে হবে না, সেই সম্পর্কে আজকের ভিডিও। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এটি লোডিং নিচ্ছে কিন্তু হচ্ছে না। তো আমরা বিকল্প পদ্ধতি অবলম্বন করব। আপনারা একটু ট্রাই করে এনেছেন, দেখতে পাচ্ছেন 15 মিনিট পর আমাকে ট্রাই করতে হবে। তো আমি 15 মিনিট ওয়েট করব। 15 মিনিট ওয়েট করার পর আমাকে বিকল্প উপায়ে ট্রাই করতে হবে। বন্ধুরা, অলরেডি 15 মিনিট হয়ে গেছে। তো আমি বিকল্প পদ্ধতি অবলম্বন করে কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে টিকিট কাটতে পারবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। তো সরাসরি বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। তো আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করতেছি। তারপর পিনকোড, বিকাশ অ্যাপে আসার পর টিকিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন ট্রেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বাংলাদেশ রেলওয়ে, এখানে ক্লিক করবেন। এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এরকম একটি লিস্ট আপনাদের সবার সামনে আসবে, এই লিস্টটি আপনাকে পূরণ করতে হবে। তো রুট ফ্রম, তো আমি নরসিংদী থেকে যাব। ওই অ্যাপসের মতোই আপনি নরসিংদী এখানে সিলেক্ট করবেন, নরসিংদী থেকে ঢাকা, ডিএস ঢাকা। জার্নি ডেট 27 তারিখ, শোভন চেয়ার, অ্যাডাল্ট 1, চিল্ড, কোনো বাচ্চা নেই। তো ফাইন্ডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ট্রেন সিলেক্ট, কোন ট্রেনে যাতায়াত করবেন। তো আমি মহানগর এক্সপ্রেস, এই ট্রেনটি দিয়ে যাতায়াত করবো, এটি সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন মহানগর এক্সপ্রেস চলে আসছে। নিচে দেখতে পাচ্ছেন ডিটেইলসে ক্লিক করবেন। তারপর পারচেসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি রেল সেবা যে অ্যাপ্লিকেশনটি, যে নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, এটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার রেল সেবা অ্যাপ্লিকেশনটি যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছি এটি আমি এখানে বসিয়ে দিচ্ছি, এবং যে পাসওয়ার্ডটি, ওই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে তারপর লগ ইনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন বাই টিকেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন,
তো একটু নিচে আসলে দেখতে পারবেন আই এগ্রি, এখানে ক্লিক করবেন। এরকম আসার পরে একটু সময় নেবে, তারপর চলে আসবে। তো এখানে আর আপনাকে নাম্বার বসাতে হবে না, সরাসরি পিনকোড বসিয়ে দিলেই হবে। তো আমি আমার পিনকোডটি বসিয়ে দিচ্ছি, তারপর কনফার্মে ক্লিক করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট হয়ে গেছে। আমার টিকিটটি সাকসেসফুলভাবে ক্রয় হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেমেন্ট রেকর্ড সাকসেসফুলি। আমরা যেভাবে রেল সেবা অ্যাপ্লিকেশনে টিকিট ক্রয় করার সময় যেভাবে চেক করি, সেম পদ্ধতি অনুযায়ী হিস্টোরিতে চেক করব, অথবা যে মেইল ওই মেইলে চেক করব। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, তো আমি একটু চেক করে নিচ্ছি আমার টিকিটটা আসছে কি না। 30 মিনিটের ভিতরে আসার কথা, অলরেডি 5 মিনিট হয়ে গেছে। তো একটু হিস্টোরি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টিকিটটি চলে আসছে। বিকাশ ছাড়া পেমেন্ট করার আরও অনেকগুলো অপশন আছে, যেমন রকেট আছে। আপনারা রকেট থেকেও রকেট অ্যাকাউন্ট খুলে রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। বিকাশের মতো রকেট এইরকম কোনো সমস্যা হয় না। আপনারা চাইলে রকেট অ্যাকাউন্ট খুলে পেমেন্ট রকেটও করতে পারেন, রকেটে তেমন সমস্যা হয় না।